স্বাগত জানাই সকল ক্লাস 11 স্টুডেন্টকে। আমি যে আজকে যে পার্টটি করছি সেটা হচ্ছে রিভার বোর্ড যে টপিকটি আছে সেই টপিকটির কোশ্চেন। এই টপিকের কোশ্চেন তোমরা বোর্ড এক্সাম বা যেই বা কম্পিটিটিভ এক্সাম গুলোতেও একই ধরনের কোশ্চেন পাবে, ঠিক খুব বেশি টাফ হবে না। তো যারা ইংলিশ মিডিয়াম বাংলা মিডিয়াম দেখছো তারা এই কনসেপ্টটা ভালোভাবে বুঝে নাও। আমি সেভাবেই বোঝাবো যাতে বাংলা ইংলিশ দুটো মিডিয়ামের স্টুডেন্টরাই এটা বুঝতে পারে। তো কোশ্চেন যেটা দেখা যাচ্ছে, দেখো, এ ম্যান ক্রসেস এ রিভার ইন এ বোট, হি ক্রস দি রিভার ইন মিনিমাম টাইম। ন্যূনতম সময় নদী পার করেছে যেটা হচ্ছে 10 মিনিট, 10 মিনিটে। সব থেকে সর্বনিম্ন সময় যেটা লাগবে নদী পার করতে সেটা হচ্ছে আমাদের 10 মিনিটস। মিনিমাম টাইম রিকোয়ার্ড টু ক্রস দি রিভার ইজ 10 মিনিট and with a drift of 120 মিটার। ড্রিফট মানে এক্স হচ্ছে 120 মিটার হচ্ছে। if he crosses the river taking shortest path, সে যদি রিভার ক্রস করে টেকিং শর্টেস্ট পাথ, যদি কম সময়ে কম দূরত্বে নদী পার করে, কম দূরত্ব অতিক্রম করে, ন্যূনতম দূরত্ব অতিক্রম করে নদী পার করার চেষ্টা করে, তাহলে তাকে 12.5 মিনিট সময় লাগবে, 12.5 মিনিট টাইম লাগছে। ফাইন্ড দ্য ব্রেথ অফ দি রিভার। ঠিক, তো চলো কিভাবে কোশ্চেন করবে না। তো আমাদের কাছে যে ভিউ ছিল, আমাদের কাছে যে কনসেপ্ট ছিল যে নদীর গতিবেগ এইদিকে থাকে আর আমরা বোট এদিকে চালানোর চেষ্টা করি যে কোনো টাতে। ঠিক, কম সময় হলে টাইম যদি মিনিমাম হয় তাহলে ভিবিআর এইদিকে হয়, ভিবিআর এইদিকে ভেলোসিটি অফ বোট উইথ রেসপেক্ট টু রিভার এইদিকেই হয়, কারণ ভেলোসিটি অফ বোট উইথ রেসপেক্ট টু রিভার is its own speed. This is the velocity in still water. This is the velocity. This is the engine speed of the boat. Okay, so this is VBR and this is VR. So VBR আর VR এভাবে থাকবে যদি টাইম মিনিমাম হয়। So টাইম মিনিমাম যেটা লাগছে আমাদের সেটা হচ্ছে আমাদের হয়ে যাবে width of the river, নদীর প্রস্থ, width of the river by VBR। ঠিক, কারণ এই দিকের গতিবেগ নদীকে পার করানোর চেষ্টা করাবে, মানে ভিবিআর এই নদী পার করায় হেল্প করবে। ঠিক আছে, তো টাইম মিনিমাম হয়ে যাবে বেড বাই ভিবিআর, যেটা আমাদের দেওয়া আছে 15 মিনিট। তো 15 মিনিট 15 ইন্টু 60 আমি পুরো এসআইতে করে নিচ্ছি, 15 ইন্টু 60, তাহলে এটা আমাদের এটা হবে। এবার বলছে যে আমাদের কি নেই, আমাদের কি চাই, width অফ দি রিভার চাই। তো কি চাই আগে লিখে নেই, width অফ দি রিভার চাই, ভিবিআর চাই। তাহলে দেওয়া আছে কি, দেওয়া আছে মিনিমাম সময়ে নদী পার। আচ্ছা, ড্রিফট দেওয়া আছে, বলছে যখন এদিক থেকে সময় মিনিমাম সময়ে যাচ্ছে তখন ভিবি ডিরেকশন, দ্য ডিরেকশন অফ ভিবি, সেই ভিবিটা কেমন হবে আমি জানি, ভিবিআর ইকুয়ালস টু ভিবি মাইনাস ভিআর। সো ভিবি ইকুয়ালস টু ভিবিআর প্লাস ভিআর ভেক্টোরিয়ালি this is the equation. So VB is resultant of VBR and VR. VBR আর VR এর লব্ধি হচ্ছে VB। তাহলে এই দিকেই কিন্তু আমার বোর্ড যাবে। তো বোর্ড গিয়ে কোথাও একটা এক্স সরণ নিয়ে পৌঁছবে, যেটাকে আমরা ড্রিফট বলি, বাংলা বইতে আমি বলেছিলাম সরণ। ঠিক, এক্স ইজ দ্য ড্রিফট, ইন ইংলিশ মিডিয়ামে এটা হচ্ছে ড্রিফট লেখা আছে, তোমরা বইতে দেখবে। তো এক্স যেটা হবে সেই এক্স হবে VR ইনটু টি, কারণ টাইম ভিআর বলবে আমি শুধু নৌকোকে এক্স ডিসপ্লেসমেন্ট করাতে পারি, ভিবিআর বলবে আমি শুধু নৌকোকে ওয়াই ডিসপ্লেসমেন্ট করাতে পারি। তাহলে ওয়াই ডিসপ্লেসমেন্টের টাইম আমি এটা বের করবো, এক্স ডিসপ্লেসমেন্ট কে করাবে ভিআর। সো ভিআর ইনটু টাইম যেটা আমাদের হচ্ছে সরি ভিএক্স 120 মিটার দেওয়া আছে, তো 120 মিটার। তো এখান থেকে এইটা টাইম মিনিমাম হবে, মিনিমাম টাইমে তাহলে যেটা আমাকে দেওয়া রয়েছে, তো এখান থেকে আমি ভিআর বের করতে পারবো। তো ভিআর ইন্টু 15 ইন্টু 60 হচ্ছে 120। ওকে, তো 62। তো আমাদের ভিআর হয়ে যাচ্ছে 2/15 মিটার পার সেকেন্ড। 2/15 মিটার পার সেকেন্ড ইজ দি ভিআর। তো দেখে নি, ভিআর সরি এক্স হচ্ছে ভিআর ইন্টু টাইম হচ্ছে 15 মিনিট, 15 মিনিট না 10 মিনিট, সরি this is 10 minutes, not 15 minutes, 10 minutes. Take, so 10 minutes, okay, and 120 meter. So this is 2/10, 2/10 মানে 0.2 meter per second, 0.2 meter per second is the VBR। VR নদীর গতিবেগ যেটা হবে
সেটা হয়ে যাবে এটা। না হলে এখানে তোমরা মিটার পার সেকেন্ড না হলে এটা হয়ে যাবে আমাদের 10, যদি এটা না লিখতাম তাহলে 12 মিটার পার মিনিট, 12 মিটার পার মিনিট হবে। হয় এটা লিখবে অর 12 মিটার পার মিনিট হবে, যে কোনো একটা লিখলেই হবে। 12 মিটার পার মিনিট এসআইকে লিখলে মিটার পার সেকেন্ড হয়ে যাবে। ঠিক আছে, তখন আমি 60টা লিখবো না, যদি মিনিট মিটার পার মিনিটে করি, ঠিক 60 লিখবো না, তাহলে 120/10 হয়ে যাবে 12 মিটার পার মিনিট অ্যান্সার। না হলে 0.2 মিটার পার সেকেন্ড ইজ দি অ্যান্সার। তো ভি আর আমি পেয়ে গেছি, ভি আর আমার জানা হয়ে গেছে। ঠিক, ভি আর আমি জেনে গেছি। বিটস কি হবে? বিটস হয়ে যাবে, ভিবিআর জানা নেই, টাইম মিনিমাম জানা আছে, ভিবিআর আর বেড আমাকে জানতে হবে। ওকে, তো তার জন্য আমি হেল্প নেব ন্যূনতম দূরত্ব, মিনিমাম টাইমে যে মিনিমাম ডিস্টেন্স কভার করে যে নদী পার করেছে সেটা। তো মিনিমাম ডিস্টেন্সের ছবিটা হবে, মিনিমাম ডিস্টেন্স কভার করে যে নদী পার করবে তার ছবি হবে যে ভিবিটাই এইদিকে হবে, যেদিকে ভিবি হয় সেদিকেই বোট যায়, যেদিকে ভিবি হয় সেদিকেই বোট যায়। তো বোট এইদিকে যাবে। তো আমাকে মিনিমাম ডিস্টেন্সে রিভার ক্রস করতে হলে বোট যেন ফাইনালি রেজাল্টেন্ট, মানে ভিবি ইজ দ্য রেজাল্টেন্ট অফ ভিবিআর এন্ড ভিবিআর, ভিআর ভিবিআর আর ভিআর এর লব্ধি হচ্ছে ভিবি। ওকে, তো সেখানে আমার বোট কিন্তু এইভাবে যাচ্ছে, আর এই দিকে হচ্ছে ভিআর, এই দিকে হচ্ছে ভিআর। তো এখানে বলা হয়েছে যে মিনিমাম যে সময়টা লেগেছে নদী পার করতে, সেই মানে এখানে মিনিমাম বলছে, এখানে যে সময়টা লেগেছে সেই সময়টা হচ্ছে বেড বাই ভিবি, সেই সময়টা হচ্ছে বেড বাই ভিবি। কিন্তু আমরা তো ভিবি জানি না, আমরা জানি কাকে, ভিবিআর কে জানি আর ভিআর কে জানি। তো ভিবিআর আর ভিআর থেকে আমাকে অ্যান্সার বের করতে হবে। দেখো কি করবো, একটা এখান থেকে পেয়েছি, এখান থেকে কি আসবে, টি যেটা আসবে, বেড তো আমার জানা নেই, বেড ভিবি যেটা আসবে সেটা কি করে আমরা বের করব। তো ভিবি যেটা আসবে সেটা আমরা এভাবে বের করবো। দেখো ভিবি আর ইকুয়ালস টু ভিবি মাইনাস ভি, তাহলে ভিবি আর ভি আর এর বিপরীত ভেক্টর, অপোজিট ভেক্টরকে অ্যাড করলে ভিবি আর পায়। তাহলে এইদিকে মাইনাস ভি আর করে ভিবির সাথে যদি অ্যাড করা হয়, যারা ভেক্টর পড়েছে বুঝতে পারছে, সেটাই ভিবি আর হবে, ভিবি আর। তাহলে আমি একটা ট্রায়াঙ্গেল পেলাম, যেখানে এইটা ভিবি আর, এইটা হচ্ছে ভিবি আর এইটা হচ্ছে ভিআর, ম্যাগনিটিউড বলছি আমি, ম্যাগনিটিউড বা মান বলছি। তো এইটা আমাদের ডায়াগ্রাম হবে, যেখানে ভিবি আর এটা, এটা ভিবি আর এটা হচ্ছে ভিআর। তো ভি বি আমি কি করে পাবো, ভিবি আমি পাবো দেশিদি হাইপোটেনিয়াস প্রতিভুজ, ভিবি হবে আন্ডার রুট ভিবি আর স্কোয়ার মাইনাস ভিআর স্কোয়ার। তো আমি এখানে ভিবি আর স্কোয়ার মাইনাস ভিআর স্কোয়ার থেকে টাইম আমাকে দেওয়া আছে 12.5 মিনিট, 12.5 মিনিট। এবার আমি একটু ক্লিয়ার করছিলাম। তো ডব্লিউ বাই আন্ডার রুট ভিবিআর স্কোয়ার মাইনাস ভিআর স্কোয়ার, দিস ইজ দি 12.5 মিনিট। ঠিক, আর এখান থেকে আমার আছে width বাই ভিবিআর ইকুয়ালস টু, width বাই ভিবিআর ইকুয়ালস টু 10 মিনিটস। ঠিক, এখান থেকে মিনিমাম এর থেকে। তো এই দুটোকে না কোনোভাবে ভাগ করে নিই, এই দুটোকে ভাগ করে নিলে আমি ভি আর পেয়ে গেছি, ভি আর পেয়ে গেছি, সেখান থেকে ভিভি আর আমি পেয়ে যাবো। ঠিক আছে, এবার আমি এইগুলোকে একটু ক্লিয়ার করছি। এই দুটোকে ভাগ করে দিচ্ছি 1 আর 2 কে, এটা এটা ভাগ করে দিচ্ছি, ওয়েট ওয়েট কেটে যাবে, ভিভি আর। তো এই দুটো থেকে ভাগ করে ফেললে এটা ভিবি আর উপরে চলে যাবে, ভিবি আর বাই আন্ডার রুট ভিবি আর স্কোয়ার মাইনাস ভি আর স্কোয়ার, দিস ইজ ইকুয়াল টু 12.5/10। ঠিক, মিনিট মিনিট কেটে যাবে, কোনো সমস্যা নেই, মিনিট মিনিট কেটে যাবে। তো এখান থেকে ভি আর আমি জানি, যেহেতু আমি এতে নিচ্ছি 12 যদি নিই মিনিট, মিটার পার মিনিটে নিই, তাহলে অ্যান্সারও কিন্তু মিটার পার মিনিটে আসবে। তো সেটাও তুমি করে নিতে পারো। ঠিক, তো ভি আর আমি এখান থেকে জানি যে ভি আর হচ্ছে আমাদের 12 মিনিট মিটার পার মিনিট, 12 মিটার পার মিনিট ভি আর। এখানে দুই পাশে আমি স্কোয়ার করে ফেলি, স্কোয়ার করলে কি হবে দেখা যাক। তো ভি বি আর স্কোয়ার, ভিবি আর স্কোয়ার, আর বাই ভিবি, হ্যাঁ, বাই ভিবি আর স্কোয়ার মাইনাস, এখানে 12 বসিয়ে দিই, 12 স্কোয়ার ইকুয়াল টু 12.5/10 এর স্কোয়ার। ঠিক আছে, তো ভিবি আর স্কোয়ার ইকুয়াল টু 12.5 into 12.5
ভি বি আর স্কোয়ার মাইনাস 12 স্কোয়ার বাই এখানে আসবে 10 স্কোয়ার। ঠিক আছে, তো সলভ করলে 1 করে পাবো। তো কিভাবে কাটবে? 5 2 10, 5 মানে 1.25 কত? 1.25 করে নিই, এই 10 রাখার দরকার নেই। 1.25 স্কোয়ার ইন্টু ভিবি আর স্কোয়ার মাইনাস 12 স্কোয়ার। ঠিক আছে, এবার দেখি 1.25 কত হয়ে যাবে? 125 একশো মাইনাস 1.25 স্কোয়ার 12 স্কোয়ার। ঠিক, একে এই পাশে পাঠিয়ে দিই, একে এই পাশে পাঠিয়ে দিই। তো 1.25 স্কোয়ার ভিবি আর স্কোয়ার মাইনাস ভিবি আর স্কোয়ার equals to 1.25 square into 12 square। ঠিক, এটা হবে। একে ওই পাশে পাঠিয়েছি, একে এই পাশে পাঠিয়েছি। তো a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলায় লাগি তো 12 স্কোয়ার 1.25 স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার ভিবি আর স্কোয়ার। তো a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আছে, একে আমি এমন লিখে নিতে পারি। তো ভিবি আর স্কোয়ার ইকুয়ালস টু 1.25 স্কোয়ার ইন্টু 12 স্কোয়ার বাই 1.25 স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার। ঠিক, দিয়ে এর আন্ডার রুট যেটা হবে সেটা আমাদের ভিডিআর হবে। দেখি 1.25 ইন্টু 1.25 স্কোয়ার তো বেরিয়ে আসবে, 12 বেরিয়ে আসবে। 1.25 ইন্টু 12 বাই আন্ডার রুট 1.25 মাইনাস 1 1.25 প্লাস 1 করে দিলাম। এতে কি হবে? এ মাইনাস বি এ প্লাস বি হয়ে গেল, এ মাইনাস বি এ প্লাস বি হয়ে গেল। তাহলে উপরেরটা আমরা পাবো 12 5 60 শূন্য, 12 2 24, 6 30, 7 3 12 1 12 15। ঠিক 15 পাবো। আর নিচে যেটা পাবো 0.25 কিন্তু 2.25। তো নিচেও আমি পারফেক্ট স্কোয়ার পেয়ে যাচ্ছি, দেখো। তো 15 বাই 0.25 এর হবে 0.5, আন্ডার রুট 0.25 এর 0.5 হবে, আর 225 এর হবে 1.5। 225 15 15 225। হ্যাঁ, তো এখান থেকে আমি পাবো এটা উঠে যাবে 10, এটা উঠে যাবে 10। তো 5 2 আর এখানে 15 15। তো 20 মিটার পার মিনিট আসবে এখান থেকে ভিবিআর। ভিবিআর আসবে 20 মিটার পার মিনিট। এবার ভিবিআর পেয়ে গেছি, তো বেড পেয়ে যাবো। বেড পেয়ে যাবো 10 ইন্টু ভিবিআর, তার মানে হচ্ছে 20 মিটার পার মিনিট ইন্টু 10। তো হয়ে যাবে 200 মিটার। তো বেড হয়ে গেল 200 মিটার। নদীর গতিবেগ হয়ে গেল, নদীর গতিবেগ হয়ে গেছে আমাদের কত এসেছিল? 12 মিটার পার মিনিট। আর আমাদের ভ্যালোসিটি অফ বোট উইথ রেসপেক্ট টু রিভার যেটা আমাদের এসছে 20 মিটার পার মিনিট। তো এইভাবে কিন্তু কোশ্চেন সলভ হবে। এই কোশ্চেন থেকে তোমরা দুটো জিনিস ক্লিয়ার হলে, যে ন্যূনতম দূরত্ব মানে মিনিমাম ডিস্টেন্সে নদী ক্রস করা, মিনিমাম ডিস্টেন্স কভার করে আর মিনিমাম টাইম লাগিয়ে নদী ক্রস করা, দুটো একই কনসেপ্টে কিন্তু একই সাথে ক্লাব করা হয়েছে। ঠিক আছে, তার মানে এটা একটা সহজ নয়, এটা একটা ঠিক লেভেলের একটা কোশ্চেন, যেই কোশ্চেন থেকে তুমি দুটো কনসেপ্টকে সহজে বুঝে নিতে পারবে, সহজে করে নিতে পারবে। ঠিক, তো এরপরে আরো কোশ্চেন করবো, এটাকে ভালো করে দেখো। তো এর থেকে তুমি কনসেপ্ট শিখতে পারবে, যেটা থেকে তোমার বইয়ের বাকি কোশ্চেন গুলো কিন্তু সলভ হয়ে যাবে।